আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিভো এই সময় সবাইকে কনফিউজড করছে। এটা বলার একটা বড় কারণ হচ্ছে ভিভো এগ্রেসিভ প্রাইজিং বলুন না কেন, কিংবা এগ্রেসিভ মার্কেট যেটা কিনা রয়েছে অ্যারাউন্ড 15 থেকে 20,000 টাকার প্রাইজিং, সেই দামের মধ্যে আইকুকেও তেমন বেশি একটা ইন্ট্রোডিউস করে না এবং ভ্যালু ফর মানি ডিভাইসের জন্য তারা আইকুকে সেপারেট ব্র্যান্ড হিসাবে ভিভোই বানিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে গিয়ে কি হচ্ছে, সকলে আশা রাখছে যে ভিভোর ফোনগুলো আইকুর ব্র্যান্ডিংয়ে আসবে, অ্যাগ্রেসিভ প্রাইজিংয়ে যেগুলো কিনা লঞ্চ হবে। কিন্তু ভিভো ইন্ডিয়াতে অনলাইন সেন্ট্রিক একটা সিরিজ লঞ্চ করেছে, সেটাই হলো ভিভো টি সিরিজ। ভিভো T1 নামক একটা ফোন লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে অলরেডি, কিন্তু আপনি ধরে রাখুন যে বাংলাদেশের মধ্যে এটা অবভিয়াসলি আনঅফিসিয়ালি হলো আসবে, কারণ এটা যে প্রাইজিংয়ের মধ্যে যেই ধরনের ডিল প্রোভাইড করছে সেই ক্ষেত্রে এটা চাহিদা হিউজ পরিমাণ থাকবে। আর ভিভোর ফোনের ক্যামেরা তো নিঃসন্দেহে অনেক বেশি পরিমাণে ভালো হয়, সেই দিক বিবেচনা করলে সব দিক থেকেই ভিভোর এই ফোনটা অ্যারাউন্ড মিড রেঞ্জ ক্যাটাগরির মধ্যে প্রায় 20,000 টাকার প্রাইজিংয়ের মধ্যে যদি আনঅফিসিয়ালি পাওয়া যায় বেস ভেরিয়েন্টটা, তুমুল বেশি পরিমাণ চলবে এবং রেডমি নোট 11 কিলারও হয়ে যেতে পারে। এটা দেখার বিষয় যে কত দ্রুত বাংলাদেশের মধ্যে এটা আনঅফিসিয়ালি কিংবা অফিসিয়ালি পাওয়া যায়। কিন্তু এটা বলার সবচাইতে বড় রিজন এর স্পেসিফিকেশনগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। 6.58 ইঞ্চিসের একটা FHD প্লাসের IPS LCD প্যানেল, কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। IPS LCD প্যানেল নিয়ে তেমন বেশি একটা কোশ্চেন নাই, কিন্তু এখানে যদি তারা পাঁচ হোল কাট আউট দিত সেই ক্ষেত্রে আর একটু স্মার্ট কিংবা মডার্ন লুকিং দিত, বাট নচের সময় একটু হলেও বেমানান। বাট যে পারফরমেন্স দিচ্ছে ভিভোর মতো ব্র্যান্ডের থেকে আমরা এই জিনিসটাকে কম্প্রোমাইজ করতেই পারি, কেননা এই ফোনটাকে পাওয়ার আপ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরটা। এখন 6 সিরিজের প্রসেসর শুনে আপনি নাক ছিটকাবেন না, কেননা এই জায়গাতে আপনার ধারণাটা একটু হলেও ভুল। প্রধান বিষয় হচ্ছে কোয়ালকম এটাকে উল্টাপাল্টা নামে লঞ্চ করে ফেলেছে, এই জন্য এটা 6 সিরিজে পড়ে গিয়েছে। না হলে এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G এই নামে লঞ্চ হতে পারতো, কেননা 750G থেকেও এর পারফরমেন্স আরও বেশি এবং 765-এর কাছাকাছি পৌঁছে যায়। সেই ক্ষেত্রে গিয়ে এই প্রসেসরটা 6 সিরিজের প্রসেসরের মতো পারফরমেন্স দিবেই না। আপনারা যদি মনে করেন যে 6 সিরিজের মতো পারফরমেন্স পাবেন, ওর থেকে আরও বেশি পরিমাণ বেটারই পাবেন। এই বাজেট ক্যাটাগরির মধ্যে ভিভোর মতো ব্র্যান্ড থেকে এটা একদমই কিলার পারফরমেন্স ওলা ফোন থাকবে এবং পুরো জিনিসটা আরও বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাবে যখন কিনা আপনি দেখবেন যে এই সেম প্রসেসর দিয়ে রেডমির অনেক ফোন আসবে। হ্যাঁ, রেডমি এবং রিয়েলমির অনেক ফোন আসবে, রেডমি নোট সিরিজ এবং রিয়েলমি 9 সিরিজের মধ্যেও কয়েকটা ফোনের মধ্যে তো অ্যাটলিস্ট এই প্রসেসর দিয়ে আসবে। সেই ক্ষেত্রে প্রাইস যখন মিলিয়ে দেখবেন যে ভিভো এর কাছাকাছি দাম রেখে ফেলেছে, সেই ক্ষেত্রে ক্যামেরার জন্য এবং স্টেবল সফটওয়্যার পারফরমেন্সের জন্য অনেকেই এই ভিভোর ফোনটাকে চুজ করবে এবং এই ভিভোর ফোনটা এই অ্যাটেনশনটা পাওয়ার দাবিদারও। কিন্তু এই সময় এসে ভাই একবার হলেও মনে হইতেছে না যে এত বড় পিসাব হয়ে গেছে নাকি ভিভো, যে সব জিনিস তারা ভালোই দিচ্ছে, পারফরমেন্স এত দারুণ দিচ্ছে, দামও কম রাখতেছে, ভাই ক্যামেরাও ভালো, সব দিক দিয়ে ঠিক আছে, ডিজাইনও দারুণ, কিন্তু দাম কম দিয়ে তারা এত কিছু কিভাবে দিচ্ছে? কস্ট কাটিং তো কোনো না কোনো জায়গায় হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা 5G ফোনের ক্ষেত্রে সব ব্র্যান্ডের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। প্রত্যেকটা ব্র্যান্ড যখন কিনা নামের পাশে 5Gটা লাগায়, সেই সময় একটা জায়গার মধ্যে একটা কস্ট কাটেলমেন্ট করেই ফেলে। এইখানেও তারা সেম জিনিসটাই করেছে, সেটাই হলো আপনার পিছনে দেখতে দুইটা বড় বড় ক্যামেরা মনে হচ্ছে, কিন্তু ওখানে একটাই কাজের ক্যামেরা, বাদবাকি দুইটা কোনো কাজেরই না। সবচেয়ে দুঃখজনক বিষয়, এখানে একটা আলট্রাওয়াইড ক্যামেরা দেয়নি। অ্যাটলিস্ট আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি না। এখানে 8 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড ক্যামেরা দেওয়ার দরকারই ছিল, কিন্তু আবার ওখানে একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে যদি দাম বেড়ে যেত অনেকে অ্যাফোর্ড করতে পারতো না, হয়তোবা অনেকে হয়তো আলট্রাওয়াইড ক্যামেরা কম্প্রোমাইজ করতে পারবে, তাদের জন্যই বেসিক্যালি এই ফোনটা। কিন্তু তারপরও ব্র্যান্ড যখন ট্রিপল ক্যামেরা সেটআপ বলে মার্কেটিং করে, তাদের একটু হলো শরম পাওয়া উচিত যে একটা ক্যামেরা দেওয়া বাদবাকি দুইটা ফাফুতুল্লা ক্যামেরা দিয়ে আমরা কীভাবে ট্রিপল ক্যামেরা মার্কেটিং নামে এই প্রচারণাটাই করি। কিন্তু একটা জায়গার মধ্যে ভিভো কোনো রিস্কই নিব না, সেটা হলো সেলফি ক্যামেরা। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে কিনা যথেষ্ট ফর্সা ছবি আপনি কালা থাকলেও বের হবে, এটা নিয়ে কোনো সংশয় থাকবে না। এবং এই জিনিসটার জন্যই হিউজ পরিমাণ চলে, ইভেন আমার কাছে খুব ভালো লাগে ভাই, আমার কালা চেহারা সাদা বানায় ফেলে। বাদবাকি সব ধরনের সেন্সর এবং সব ধরনের জিনিস ঠিকঠাক মতোই রয়েছে। 3.5mm জ্যাকপোর্ট রয়েছে, 5000 mAh ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জার রয়েছে, যেটা কিনা 25 কিংবা 32 ওয়াট হতে পারতো অ্যাটলিস্ট, কিন্তু 18 ওয়াট মানানসই, তেমন বেশি একটা প্রবলেমের বিষয় না। কিন্তু মজাদার বিষয় হচ্ছে এর স্টোরেজ ভেরিয়েন্ট শুরু হয় 128GB থেকে, যেটা আমার প্রচুর পরিমাণ ভালো লেগেছে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে শাওমি একটা নোংরা গেম খেলে, 464GBর ভেরিয়েন্টের ফোনগুলো লঞ্চ করে, সেগুলো অ্যাভেলেবেলই করে না। এবং এই সময় এসে 64GB ইন্টারনাল মেমোরি একদমই এনাফ না, অ্যাটলিস্ট 128GB হওয়া দরকার, যেটাই কিনা তারা করেছে 4 128, 6 128, 8 128, 4 128 আমার এক্সপেক্টেড প্রাইস, যে আনঅফিসিয়ালি 20-21-এর মধ্যে পাওয়া যাবে এবং অফিসিয়াল প্রাইসিং যদি অফিসিয়ালি আসে 23,000-এর উপরে হওয়ার কথা না।
সেই ক্ষেত্রে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা একদমই কিলার কম্বিনেশন থাকবে এবং হুড়মুড়া হইলেও যেমনি হোক হয়তোবা ওই ডিসপ্লে নস্টার কারণে এক দেখায় অনেকের পছন্দ হবে না, কিন্তু তারপরও পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসাবে ভিভো যেই ফোনটাকে এনেছে, যাদের পারফরমেন্সের সাথে ভালো ক্যামেরা প্রয়োজন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। আপনাদের বন্ধুরা এই নিয়ে কি মতামত দিচ্ছে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন, এবং আপনি কোন ধরনের দাম আশা করছেন এটাও নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ভিভো বাংলাদেশের অফিসিয়ালি কি এই ফোনটাকে বাংলাদেশে লঞ্চ করা উচিত কিনা এটা ভিডিওতে একটি থামস আপ দিয়ে জানিয়ে যাবেন, এবং ভিভোর ফোন ভালো না লাগলে ডিসলাইক দিয়েও যেতে পারেন, কিন্তু নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন। এখন পর্যন্ত যদি ভাই লাল থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা নতুন ভিডিওস আপলোড করব। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।